আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম। প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হওয়া কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ম্যাথ অংশের প্রশ্নের সমাধান নিয়ে। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শুরু করার আগে বলবো, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিও এবং সাম্প্রতিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নের সমাধান পাওয়ার জন্য। তো চলুন, এখানে যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ছিল 8:3। পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। এখানে প্রশ্নটা বুঝেন যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 বলেছে, আর পিতার বর্তমান বয়স 40 সেটাও বলে দিয়েছে। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। পুত্রের বয়স, বর্তমান বয়স চাইনি, বয়স ছিল চেয়েছে। এখন আমি ধরে নিই যে পিতার বর্তমান বয়স 8x বছর আর পুত্রের বর্তমান বয়স 3x বছর, আমি ধরে নিলাম। এখন এখানে আমার বলা আছে যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর, তাহলে বর্তমান বয়স আমি এখানে 8x ধরেছি। তাহলে 8x এর সাথে যদি 8x সমান 40, এটা হলো পিতার বর্তমান বয়স। এখান থেকে আমি x এর মান পাচ্ছি, 5। 40 কে 8 দ্বারা ভাগ করলে হয় 5। এখন পুত্রের বর্তমান বয়স তাহলে কি হবে? পুত্রের বর্তমান বয়স হবে 3 সাথে এই যে x এর মান 5 পেয়েছি সেটা গুণ হবে, অর্থাৎ 3×5 = 15 বছর। এখন বলেছে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত। 5 বছর পূর্বে পুত্রের বয়স, তাহলে পুত্রের যদি বর্তমান বয়স 15 বছর হয় তাহলে 5 বছর পূর্বে তাহলে কি হবে? 5 বছর বিয়োগ হবে, অর্থাৎ 15 থেকে 5 বিয়োগ করলে হয় 10 বছর, আর এটাই হবে উত্তর। পরের প্রশ্ন ছিল একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত। এখানে সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা সুদের হার কি জানি? আর একটা সূত্র আমরা জানি যে সরল সুদের একটা সূত্র কি জানি? PNR সমান সমান হচ্ছে PNR ভাগ 100 আর সমান সমান I, তাই না? তো তাহলে এখানে দেখেন একটা বিষয় হচ্ছে যে বলেছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ আর বলেছে 500 টাকার 5 বছরের সুদ, এখানে দুইটা একত্রে 481 টাকা। তাহলে এখানে 300 টাকা হচ্ছে আসল টাকা P এবং 4 বছর হচ্ছে বছর N, আর সুদের হারটা তো আমাকে নির্ণয় করতে হবে, প্রশ্ন এখানে বলেই আছে। আর প্লাস কি হবে যে 500 টাকা 5 বছরের সুদ, তাহলে 500 টাকা হচ্ছে P আর 5 বছর N হচ্ছে 5, আর হচ্ছে নির্ণয় করতে হবে। এখন এদের সমান হবে 481 টাকা। তাহলে দেখেন এই সূত্র যদি আমি বসাই, P হচ্ছে 300 টাকা, এই 300 টাকা, এই 300 টাকা, এই 4, N হচ্ছে এই 4, আর এর মান বের করতে হবে আর ডিভাইডেড সূত্রের 100, এই যে 100 প্লাস 500 টাকা, এই যে 500, এই যে 5 বছরের সুদ, এই যে N সমান সমান 5, আর বের করতে হবে আর ডিভাইডেড সূত্রের এই যে 100, আর মোট টাকা ছিল হচ্ছে 481 টাকা, এই যে 481 টাকা। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমি কি পাবো? কাটাকাটি করলে পাবো এখানে 300 আর 100 কাটাকাটি করলে 3, 4, 12 আর প্লাস এখানে পাচ্ছি আমি 5 5 25 আর সমান সমান 481। এখন 12 আর 25 যোগ করলে হয় 37 আর মোট হচ্ছে 481। এখন এটাকে যদি 481কে 37 দিয়ে ভাগ করি তাহলে আর এর মান পাবো 13%, আর এটাই হচ্ছে আমার সুদের হার। এখন
বীজগণিতের একটি অঙ্ক ছিল, এটি হচ্ছে বলেছে যদি x প্লাস 1/x হয় x প্লাস 1/x ইকুয়াল √3 হয়, তবে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত নির্ণয় করতে হবে। এখানে আমার দেওয়া আছে কি এটা যে x প্লাস 1/x সমান √3, আমি এটা লিখলাম। এখন এটা আমার প্রদত্ত রাশি হচ্ছে এটা। এখন আমি এটা একটা সূত্র জানি কি যে a কিউব প্লাস 1/a কিউব বা x কিউব প্লাস 1/x কিউবের সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x। আমি এখানে x প্লাস 1/x এর মানটা বসাই দিব √3, এখানেও ঠিক তাই বসাই দিলাম, আর এখানে x কাটা যাচ্ছে, থাকলো 3। এখন √3 কে যদি আমরা 3 হোল কিউব করি, অর্থাৎ √3 কে কিউব হোল কিউব করি, অর্থাৎ 3 বার গুণ করি, তাহলে আমরা কি পাই 3√3। 3√3 গুণ করলে 3 হয়, আরেকটা 3 থাকে, তাহলে আরেকটা √3 থাকে, তাহলে 3√3। আর এই 3√3 এটা কাটাকাটি করলে হয় 0। পরে একটা প্রশ্ন আপনাকে বলছে পাটিগণিত থেকে যে পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সবসময় আসে, এটা খুব কমন প্রশ্ন। এগুলো প্র্যাকটিস করলে আপনারা সবসময় কমন পাবেন। দেওয়া আছে পুকুর পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, পাড় সহ 80 মিটার, আর প্রস্থ হচ্ছে 80 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 50 মিটার। এখন তাহলে এটা পাড় সহ ক্ষেত্রফল কি আসবে? গুণ করলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 80 আর 50 গুণ করলে আমি পাবো 4000 বর্গমিটার। এখন বলেছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, এখানে আমাকে নির্ণয় করতে বলেছে পুকুরের ক্ষেত্রফল কত, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফলটা হবে, দেখেন আমি যদি একটা পুকুরকে যদি ড্র করি, আমার এটা দৈর্ঘ্য ছিল, মনে করেন দৈর্ঘ্য ছিল 80 মিটার আর এটার প্রস্থ ছিল হচ্ছে 50 মিটার। তাহলে এই পাড় বাদে পাড়ের দেখেন প্রস্থ বলেছে 4 মিটার, বিস্তার 4 মিটার, তাহলে এই যে পুকুরটা আছে এই পুকুরটার দৈর্ঘ্য আপনাকে নির্ণয় করতে হবে। এখন তাহলে আমাকে কি করতে হবে? পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পাড় বাদে পুকুরের প্রস্থ দুইটা নির্ণয় করতে হবে। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয়, তাহলে কি করতে হবে? 80 থেকে 4 বিয়োগ করতে হবে। আর যেহেতু দুই পাড় আছে আপনার, এই পাড় এবং এই পাড়, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দুগুণী 8 হয়, আর 80 থেকে 8 বাদ দিলে হয় যে 72। সিমিলার আপনাকে প্রস্থ এইভাবে নির্ণয় করতে হবে। প্রস্থ কিভাবে? যে 50 থেকে, এই যে 50 মিটার প্রস্থ আছে, 50 থেকে আপনাকে 4 মিটার বিস্তার, তাহলে 4 আর এখানে 4 8, এই যে 8 মিটার বিয়োগ করলে 42 মিটার। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা এখন কি পাবো? 3024 বর্গমিটার। তাহলে এখন বুঝেন যে এই যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল আমি যদি বিয়োগ করি, তাহলে কিন্তু এটার পরিমাণটা আমি পেয়ে যাব। ঠিক সেটাই আমাদের করতে হবে। পাড়ের ক্ষেত্রফল 4000 মিটার, অর্থাৎ এই যে 4000, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 4000 মিটার, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 4000 মিটার, এবং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 3024 মিটার, 24 বর্গ মিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনারা বর্গ মিটার লিখবেন। তাহলে 4000 আর 3024 বর্গ মিটার বিয়োগ করলে হয় 976 বর্গ মিটার। তো এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার পদের ম্যাথ অংশের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই ফেসবুক গণিত পাঠশালার সাথে থাকবেন। ধন্যবাদ।